আজ নিউটাউনে দুর্গাঙ্গনের শিলান্যাসের আগেই জমি নিয়ে বিতর্ক। তড়িঘড়ি বদল করতে হয়েছে দুর্গাঙ্গনের স্থান। জমি মালিকদের প্রাপ্য টাকা না দিয়েই জমি ভরাট। স্বাস্থ্যকেন্দ্রের নামে জমি কিনে কেন দুর্গাঙ্গন? স্বাস্থ্যকেন্দ্র তৈরি না হলে বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি জমি মালিকদের। যে ছবিটা এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি, স্বাস্থ্যকেন্দ্রের জমিতে কেন দুর্গাঙ্গন তৈরি করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন স্থানীয় বাসিন্দারা তারা তুলছেন। আজ নিউটাউনে দুর্গাঙ্গনের শিলান্যাস রয়েছে এবং শিলান্যাসের আগেই এই জমি নিয়ে বিতর্ক শুরু হয়ে যায়। আর এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবো, অনুপম আমার সহকর্মী আমার সঙ্গে রয়েছে। অনুপম, দেখো এই মুহূর্তে সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি যেখানে আজকে অনুষ্ঠান হওয়ার কথা ছিল, কিন্তু কৃষকরা, অনিচ্ছক কৃষকরা তারা বাধা দেয় এবং তারা এই জমি দিতে রাজি হয়নি। সেই কারণে আপাতত এই জায়গা থেকে দুর্গাঙ্গন সরে গিয়ে নিউটাউনে হচ্ছে। এবং এই বাধা দেওয়ার পেছনে কৃষকরা যে কারণ হিসেবে তারা বলছেন যে রাজ্য সরকারের তরফে হিডকো তারা প্রথমে এই যে জমি দেখতে পাচ্ছ এখানে একটা বোর্ড লাগিয়েছিল, এখানে হেলথ ডিপার্টমেন্টের একটা বোর্ড ছিল যে এখানে হেলথ সেন্টার হবে। কিন্তু এই হেলথ সেন্টারে বোর্ড লাগানোর পর রাতারাতি এই যে মাটি ভরাট দেখছো পুরো এলাকাটা, এই মাটি ভরাট করা হয় এবং এখান থেকে হেলথ সেন্টারে বোর্ড সরিয়ে দিয়ে এখানে দুর্গাঙ্গন করা হবে বলে জানানো হয়। এবং এই খবর যখন অনিচ্ছক কৃষকদের কাছে যায় যে হেলথ সেন্টারের পরিবর্তে এখানে দুর্গাঙ্গন হবে, তখন তারা আন্দোলন শুরু করেন এবং তারা বাধা দেয়। এবং তারা যেটা দাবি করছেন যে রাজ্য সরকারের তরফে, হিডকোর তরফে যেটা বলা হচ্ছে যে এই জমি হিডকো যাদের কাছ থেকে নিয়েছে তাদের প্রাপ্য টাকা দিয়ে দেওয়া হবে। কিন্তু কৃষকদের বক্তব্য, স্থানীয়দের বক্তব্য যে এই যে নিউটাউন অঞ্চলে যেখানে হেলথ সেন্টার নেই, এখানকার মানুষদের ছুড়ে যেতে হয় আরজিকর কিংবা এনআরএস এর মতন হাসপাতালে, সেখানে এত বড় এলাকায় এখানে স্বাস্থ্যকেন্দ্র, হেলথ সেন্টার হওয়ার কথা বলে জমি নেওয়া হচ্ছিল। তারপর হঠাৎ কেন এই বোর্ড সরিয়ে দিয়ে এখানে দুর্গাঙ্গন করা হচ্ছে, এর প্রতিবাদ কৃষকরা করছেন এবং তারা বলছেন যে এটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তারা এই অভিযোগ করছে যে এই সংশ্লিষ্ট থানা, যে থানার আন্ডারে এটা পড়ছে, সেই থানার পুলিশ তাদেরকে নিয়ে গিয়ে হুমকি, বাড়িতে থানায় ডেকে হুমকি দিচ্ছে, তাদেরকে অ্যারেস্ট করে নেওয়া হবে এই হুমকি দিচ্ছে। এবং তারা বলছেন যদি বুকে গুলি খেতে হয় গুলি খাবো, কিন্তু আন্দোলনের পথ থেকে সরবো না। এই আন্দোলন তারা চালাবেন। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে বিতর্কিত জায়গা, যেখানে আজকে সরকারি অনুষ্ঠান হওয়ার কথা ছিল, মুখ্যমন্ত্রী আসবেন বলে তিনি জানিয়েছিলেন, কিন্তু কৃষকরা এখানে বাধা দেন। সেই কারণে এই অনুষ্ঠান এখান থেকে সরে গিয়ে নিউটাউন বাস স্ট্যান্ডে হচ্ছে। আবারও বলছি, কৃষকদের যেটা মূলত দাবি, তারা বলছেন যে এখানে হেলথ সেন্টার হবে বলে বোর্ড লাগিয়েছিল, তারপর সেই বোর্ড খুলে নেওয়া হয় এবং রাতারাতি এই অঞ্চলে মাটি ফেলা হয়। এবং এই অঞ্চলে যারা তৃণমূলের নেতৃত্বরা রয়েছেন এবং যিনি উত্তর 24 পরগনা জেলা পরিষদের সদস্য আফতাব উদ্দিনের সাথে আমি কথা বলেছি, তিনিও যেটা আমাকে জানাচ্ছেন যে তিনি তোমাকে কি জানিয়েছে অবশ্যই আমরা শুনবো, কিন্তু তার আগে স্থানীয় বাসিন্দারা রীতিমতন সোচ্চার হয়েছেন, তারা প্রতিবাদ করেছেন, তারা বলেছেন এখানে হতে পারে না। আরো ঠিক কি জানিয়েছেন তারা রাখি আপনাদের সামনে। আমরা অনিচ্ছক কৃষক, আমরা ওইটুকু জমি দেব না বলেছিলাম, কারণ আমাদের জেনারেশন বাড়ছে, যাতে আমাদের ভিটে বাড়ি সংক্ষেপ হয়ে যাচ্ছে। আমরা চেয়েছিলাম যে ওইখান থেকে হয়তো সরকার আমাদের কিছু সুরাহা করবে, কিন্তু আমরা এখনো পর্যন্ত ওই জমির টাকা পাইনি। প্রথম ওখানে আমাদের হিডকো হেলথ সেন্টার করবে বলে বোর্ড মেরেছিল। আমরা গ্রামবাসী এলাকা ভেবেছিলাম যে আমাদের অনেক উপকার হবে, কিন্তু মাঝখানে হঠাৎ বোর্ড না মেরে 1 মাসের মধ্যে মাটি ফেলা শুরু করেছে। এবার আমাদের না জানিয়ে, কোথাও কাউকে সই করিনি যে এই জমিটা আমাকে বিক্রি করছি, অথচ আমাদের নাম আউট পর্যায়ে থেকে। দাদা, এটা আজব দৃশ্য। তারপরে আমরা পরে জানতে পারলাম ওটা দুর্গায়ন হবে। তো দাদা, দুর্গায়ন হোক, মন্দির হোক, মসজিদ হোক, এটা আমাদের কথা নয়। আমাদের কথা হলো আমাদের প্রাপ্যটা বুঝিয়ে দিয়ে তোমার জমিতে তুমি বাবা যা করো করো। কিন্তু আমাদের 1 পয়সা দিল না, অথচ আমাদের উপর টর্চারিং হলো। থানাতে একটা চিঠি দিয়েছি, তার রিসিভ কপি আছে। উনি বলেছে মুখ্যমন্ত্রীকে মেল করো, মুখ্যমন্ত্রীকে মেল করেছি, তারও রিসিভ আছে। আমাদের কোনো রেসপন্স নেই। আমরা আপাতত আমাদের জায়গা আমরা কি করে ছাড়বো দাদা? ওখানে আমরা বৃহত্তর আন্দোলন করব। আমাদের যদি আমরা প্রাপ্য না বুঝে পাই, আমরা বৃহত্তর আন্দোলন যাব। তাতে যদি পুলিশ আমাদের গুলি করে করুক, আমাদের মেরে ফেলে দেবে। আমি যদি জমি হারা নাও হই, তাও আমার একটাই দাবি, ওই জায়গায় কিন্তু একটা স্বাস্থ্যকেন্দ্র হওয়া দরকার আছে। নইলে এইখানে মানুষ কিভাবে, গরুগুলো ধাক্কা লেগে পড়ে যায়, মারা যায়, মানুষগুলো তো ওইভাবে আমরা মরতে দেব না। তো এই জায়গায় যদি একটা
আমাদের মুখ্যমন্ত্রী দায়িত্ব নিয়ে যদি একবার ঘোষণা করেন যে এই জায়গায় হেলথ সেন্টার হবে বা হসপিটাল হবে বা কোনো একটা স্কুল বা কলেজ হবে, সেটা আমার মনে হয় এলাকার জন্য খুব খুব ভালো হবে আর এখানকার অনেক মানুষ কাজ পাবে। আমাদের দাবি হচ্ছে পাড়ার লোকের যে যাত্রাগাছি থেকে টোটাল এই মেটোপাড়া মানে ঘুনিগ্রাম এইদিকে হচ্ছে ধাসা মোহাম্মদপুর, এখানে যদি স্বাস্থ্যকেন্দ্র আমাদের এখানে নেই, এই রেকজাউনি আছে, সেখানে ভালো ট্রিটমেন্ট এখানে হয় না। আমাদের যেতে হয় আরজি কলেজ, ঠিক আছে, আরজি কলেজে প্রচুর চাপ, ওখানে বেড পাওয়া মুশকিল। এখানে যদি আমাদের রাজার নিউ টাউনের মধ্যে যদি একটা স্বাস্থ্যকেন্দ্র হয়, সারা মানুষ আমাদের খুব উপকৃত হবে এবং খুশি হবে। আর আমরা চেষ্টা করবো যেন হসপিটালটা এখানে হয়, না হলে বৃহত্তম আন্দোলন হবে, পুরো সারা পাড়ার লোক এখানে নেমে যাবে, যেহেতু এটা স্বাস্থ্যকেন্দ্রের জায়গা। আর কেন হসপিটালটা হচ্ছে না, সরকারের এটা জবাব দিতে হবে। স্বাস্থ্যকেন্দ্রের জায়গা, কিন্তু সেখানে স্বাস্থ্যকেন্দ্র হচ্ছে না, দুর্গাঙ্গন হচ্ছে। এবং তার থেকেও আরও অভিযোগ সামনে আসলো, জমির মালিকরা তাদের প্রাপ্য টাকা বুঝিয়ে দেওয়া হয়নি এবং সেই টাকা না বুঝিয়ে দিয়েই সেখানে মাটি ফেলা হচ্ছে এবং ধীরে ধীরে কাজ এগিয়ে চলেছে। তাহলে এক্ষেত্রেও বিচারিতা করা হচ্ছে, যে অভিযোগটা স্থানীয় বাসিন্দারা তারা করছেন। অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন শুনুন। যেখানে করছেন সেটা শিল্পের জায়গা, শিল্প তাড়িয়ে সব করছেন এবং সেখানে টেন্ডারও হয়নি, ওয়ার্ক অর্ডারে নেই। এটা একটা ভুয়া। মমতা ব্যানার্জিকে সবাই চোর বলতো, আজ থেকে ওনার নাম হলো ভুয়া মুখ্যমন্ত্রী। ভুয়া ভুয়া। সম্পূর্ণভাবে ভুয়ো, অর্থাৎ তৃণমূল সরকার বা তৃণমূল কংগ্রেস যা বলে তা কাজে বিন্দু বিসর্গ করে না। যেটা রীতিমতন স্বাস্থ্যকেন্দ্র হওয়ার কথা ছিল, সেখানে দুর্গাঙ্গন তৈরি করবার ভাবনা চিন্তা নিচ্ছে তৃণমূল কংগ্রেসে, তাও আবার জোর জবরদস্তি। তার কারণ যারা কৃষক, যারা জমির মালিক, তাদেরকেই টাকা দেওয়া হয়নি, এমনটাও অভিযোগ। যে কারণের জন্য তারা বলছেন এখানে স্বাস্থ্যকেন্দ্রের কথা বলা হয়েছিল, স্বাস্থ্যকেন্দ্র করতে হবে, না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন স্থানীয় বাসিন্দারা। তারা রীতিমতন হুঁশিয়ারি দিচ্ছেন। জ্যোতির্ময় সিং মাহাতো এবং অগ্নিমিত্র পল তারা কি বলছেন শুনুন। মাননীয়া মমতা ব্যানার্জি যতই যা চেষ্টা করুন, পশ্চিম বাংলার মানুষ 15 বছর দেখেছে কীভাবে হিন্দু সমাজের মানুষদেরকে, হিন্দু ধর্মের যারা মানুষ আছে তাদের উপর কীভাবে অত্যাচার করেছে, এবং সেটা পুরো বাংলার মানুষ দেখেছে। দুর্গা পূজা কোর্টের মাধ্যমে পারমিশন নিয়ে পুজো করতে হয়েছে, এটাও এই মমতা ব্যানার্জির শাসনে দেখিয়ে দিয়েছে। এখন যতই নাটক করুক, মানুষ আর তার পাশে নেই, কোনো করলে কিচ্ছু লাভ হবে না। এইবারে বিদায় একদম নিশ্চিত। অবশ্যই হিন্দুদের মন জয়ের চেষ্টা করা, তাতে কি হয়েছে? শীতলা মন্দির যদি জ্বালিয়ে দেওয়া হয় তাতে কি হয়েছে? যদি সরস্বতী পুজো না করতে দেওয়া হয়, জায়গায় জায়গায় বিদ্যালয়ে সরস্বতী পুজো বন্ধ হয়ে গেছে, তাতে কি হয়েছে? যদি কালী ঠাকুর, প্রতিদিনই কালী ঠাকুর, দুর্গা ঠাকুর, মা মনসার মুন্ডু কেটে দেওয়া হচ্ছে আর প্রিজন ভ্যানে কালী মাকে নিয়ে চলে যাচ্ছেন, তাতে কি হয়েছে? আপনি হিন্দু ভোট পাওয়ার জন্য জগন্নাথ কালচারাল সেন্টার বানাবেন, দুর্গাঙ্গন বানাবেন, যদিও বা যেখানে বলেছিলেন শিলান্যাস হবে, সেখানে শিলান্যাস হয়নি। যেখানে শিলান্যাস হওয়ার কথা ছিল সেখানে শিলান্যাস হয়নি। যেই রাজ্যে মূলত সম্মানটুকুনি পর্যন্ত দেওয়া হয় না দেবদেবীদের, সেখানে এই রকম দুর্গাঙ্গন তৈরির সিদ্ধান্ত নেওয়া, শিলান্যাস করা, তাও আবার যারা জমির মালিক তাদের প্রাপ্য না বুঝিয়ে দিয়ে। সেই কারণের জন্যই রীতিমতন তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছে বিজেপি শিবির এবং একই সঙ্গে স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, নয়া জমিতে দুর্গাঙ্গন, এবং আগে এই দুর্গাঙ্গনের স্থান, অর্থাৎ স্থান পরিবর্তন করতে হয়েছে, স্থান পরিবর্তন করতে বাধ্য হয়েছে তৃণমূল কংগ্রেস। তার কারণ স্থানীয় বাসিন্দারা তারা রীতিমতন রুখে দাঁড়িয়েছিলেন। যেই ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি, আগে দুর্গাঙ্গনের স্থান যেখানে ছিল সেই স্থান পরিবর্তন হয়ে নয়া জমিতে দুর্গাঙ্গন করা হচ্ছে এবং তারই শিলান্যাস এবং শিলান্যাসের প্রস্তুতি। প্রত্যেকটা মুহূর্তে সেই ছবিগুলো আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে এর আগেই শুভেন্দু অধিকারী তিনি কিন্তু যে বিস্ফোরক অভিযোগ করেছেন, স্বাস্থ্যকেন্দ্র এমনকি শিল্পের জন্য যে জমি সংরক্ষণ করে রাখা হয়েছিল সেখানটাতেই মূলত এই দুর্গাঙ্গন করবার এবার ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।